আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে ক্যালকুলাস 1 চ্যাপ্টার হচ্ছে 14 নম্বর, এক্সাম্পল 28, আর তিতাস পাবলিকেশন বোর্ড হচ্ছে 612 পৃষ্ঠা গেলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ সকল শিক্ষার্থীর জন্য। তো এখন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন। তো এখানে 1 প্লাস এক্স লন এক্স বাই এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। তো এই হলো বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে কোনো অঙ্ক করতে গেলে কোন সূত্রটা প্রয়োজন হয় সেটা অঙ্কের উপর ডিপেন্ড করো। অর্থাৎ অঙ্ক এরকম দেখো অনেক রকম এরকম আছে যে এর মান নির্ণয় করো, মানে ডিএক্স এরকম মান নির্ণয় করো। তো বেশিরভাগ তো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে কখন কিভাবে কোন সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে এই চ্যাপ্টার অনুসারে যদি কোনো ই টু দি পাওয়ার এক্স থাকে, এবং ভগ্নাংশ আকারে কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে এই সূত্রের সঙ্গে আমরা দেখি বেশিরভাগ মিলে যায়। অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট ফাংশন অফ এক্স প্লাস হচ্ছে এ প্রাইম এক্স, তার মানে হচ্ছে এই অঙ্কটা যা থাকবে তা অন্তরীকরণ করলে পাওয়া যাবে। আর ডিএক্স, তাহলে সেই সূত্র অনুসারে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি, যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রাল এই জন্য আমরা প্লাস সি আকারে দিব। ঠিক আছে, এই হলো বিষয়। তো প্রথমে দেখো, যেহেতু এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে সেক্ষেত্রে এই সূত্রকে বানানো যায় কিনা সেটা খেয়াল করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সটাকে ইন্টিগ্রেশনের পরে রাখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখো এই যে ফাংশন বা যে অঙ্কটা রয়েছে এবং এটার মধ্যবর্তী জায়গা দেখো দুইটা অংশে বিভক্ত, সেই কাজটা করার চেষ্টা করব। যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন দেখো, তো এখানে আমরা যে কাজটা করব এই চ্যাপ্টার অনুসারে, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স যেটা রয়েছে সেটাকে আমরা এই সূত্রের আকার তৈরি করার জন্য এই কাজটা করব। অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এরপর কাজ দেখো কি আসে। এখানে হচ্ছে যে আমরা কি লিখতে পারি, যে এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে লন এক্স বাই হচ্ছে কত এক্স। ঠিক আছে, এটা ব্র্যাকেট দেওয়া হলো। দেওয়ার পর এখানে দেখো ডিএক্স আছে, ডিএক্সটা দিয়ে দিব। তো এরপর আরও কিছু কাজ করবো। দেখো যেহেতু দুই ভাগে বিভক্ত করতে হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার হচ্ছে এক্স যা আছে তাই থাকবে। তো দুইটা অংশ যদি বিভক্ত করি, দেখো 1 বাই হচ্ছে এক্স, অর্থাৎ সমহার দ্বারা ভাগ করব, প্লাস এক্স লন এক্স। ঠিক আছে, বাই কত এক্স। তো এটা যদি লসাগু করে ফেলি এটাই কিন্তু চলে আসবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন এখানে কাজ করে দেখো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। এখন হচ্ছে ডিএক্স। তো এখন এখানে আমরা যদি দেখি যে এখানেও আমাদের কাজ শেষ হয়নি, এখানে যা আছে তাই থাকবে। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে 1 বাই এক্স প্লাস, এখন দেখো এটা কেটে যাবে, এটা আর এটা এক জিনিস না, এটা হচ্ছে একই রকম, এই জন্য কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে লন এক্স, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এখন সূত্র নেওয়া যায় কিনা একটু খেয়াল করতে হবে। তো এখন যেটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটা তো আছেই। আর একটা বিষয় হচ্ছে ফাংশন অফ এক্স, অর্থাৎ এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে আমরা অন্তরীকরণ করলে মানে ওইটার এখান থেকে অন্তরীকরণ করে পাওয়া যায় না এখান থেকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, সেটা খেয়াল করতে হবে। তো এখন যদি আমরা দেখি, তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে ডি বাই ডিএক্স, আর এখানে হচ্ছে কত 1 বাই এক্স, এটা যদি আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে এখানে আসবে -1 বাই কত এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এটাকে অন্তরীকরণ করলে কিন্তু এটা আসতেছে না। আবার দেখো ডি বাই ডিএক্স লন এক্স, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। সূত্রই বলবে যে এখানে ফাংশন অফ এক্স, এটাকে অন্তরীকরণ করলে এটার থেকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। এখন বিষয়টা হচ্ছে যে ডি বাই ডিএক্স লন এক্স মানে কি, এটা হচ্ছে আমরা জানি 1 বাই এক্স। ঠিক আছে কিনা, তার মানে এটা সমান আমরা এটা বসাতে পারবো, আর 1 বাই এক্স মানে কি সেই অনুসারে এটা বসাতে পারবো। তার মানে কোথা থেকে পেলাম, অর্থাৎ এটা থেকে এটা পাওয়া গেছে, বা এখান থেকে এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা একটু সাজিয়ে নিয়ে কাজটা করলে বেশি ভালো হয়। তাহলে এটা যা আছে তাই থাকলো, আর এখানে কত লন এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স, এটা এখানে সাজানো হয়ে গেছে। তো এটাকে সূত্রের আকার তৈরি করার জন্য। ঠিক আছে, এই হলো বিষয়। এখন যদি আমরা অন্তরীকরণ করে ফেলি, কাকে দেখো এটা যদি অন্তরীকরণ করে ফেলি ওটা পাওয়া যাবে। তার মানে এখানে দেখো আমরা যদি হিসাব করি ইন্টিগ্রেশন এটা যা আছে তাই থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন দেখো এটা লন এক্স আছে, লন এক্স থাকবে। আর আমরা তো দেখলামই যে 1 বাই এক্স মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি বাই হচ্ছে ডিএক্স, আর এখানে কি লেখা যাবে লন এক্স।
ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন এখানে ডিএক্স আছে, ডিএক্সটা আমরা এখানে পাশে দিয়ে দিব। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তার মানে একটাকে অন্তর্গ্রহণ করলে তার বিপরীত পাওয়া যায় কি না, ঠিক আছে। তো এটাকে আমরা অন্তর্গ্রহণ করলে যেটা পাই সেটা হচ্ছে যে ডি/ডিএক্স এটা পাওয়া যায়। এখন দেখো সূত্রের সঙ্গে একটু মিলে গেছে, যে এখানে দেখো ইন্টিগ্রেশন e⁴x, তাহলে ইন্টিগ্রেশন e⁴x আর ফাংশন অফ এক্স, তাহলে ফাংশন বলতে এটা যদি প্রদত্ত অঙ্ক হয়ে থাকে প্লাস, আর এটাকে অন্তরীকরণ করলে অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে বা এটাকে এটার পাওয়া যাবে, এটা থেকে এটা পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এখানে এটা হয়ে গেল, আর পরবর্তী আমরা সূত্রটা এই আকার অনুসারে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, e⁴x, এখানে দেখো e⁴x, তাহলে এটা আমরা সূত্র অনুসারে আকার যদি বলি তাহলে হবে e⁴x আর ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স বলতে কোনটা, ফাংশনে বলতে অর্থাৎ প্রদত্ত যে সূত্র বা প্রদত্ত যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন, তার মানে হচ্ছে ln x, ঠিক আছে। ln x প্লাস কত, প্লাস যেহেতু এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল তাহলে সেক্ষেত্রে আমাদের সি দিতে হবে। তো এই হলো বিষয়, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী এক্সাম্পলে বা পরবর্তী যে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ হয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।